হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আপনাদের সঙ্গে যে লেবু গাছটা আমি শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে একটা চাইনিজ লেবু গাছের লেবুর গাছ, চাইনিজ কমলা যেটাকে বলা হয়ে থাকে। এই চাইনিজ কমলা লেবু গাছটায় প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়, আর খেতে খুব মিষ্টি সেটা আমি বলবো না, টক মিষ্টি স্বাদে খেতে লাগে। যারা মিষ্টির সঙ্গে টক ভাব পছন্দ করেন তারা এই লেবু গাছটা বসাতে পারেন। আর এই গাছটায় আমার প্রথম ফুল এসছে, আর এই ফুলগুলো থেকে ফল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ঝরে যাওয়ার প্রবণতা এই গাছে নেই বললেই চলে। আমি নার্সারিতে ফলন দেখে এই গাছটাকে কিনেছিলাম। তবে অনেকে বলে থাকে খেতে ভালো নয়, তবে আমি বলবো যারা টক মিষ্টি স্বাদ খেতে পছন্দ করেন, একঘেয়েমি মিষ্টি স্বাদ যারা পছন্দ করেন না, তারা অবশ্যই এই চাইনিজ কমলাটা বসাবেন। বর্তমানে বিভিন্ন রকম চাইনিজ কমলা এসে গেছে, মিষ্টি ভাব বেশি, কিন্তু টক মিষ্টি স্বাদে এই জাতটা কিন্তু খুব খারাপ নয়। আর এর ফলন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হয়, প্রত্যেকটা পাতায় পাতায় যেন ফলন হয়ে থাকে। তবে আমার যেহেতু এই গাছটা প্রথম এসেছে ফুল, সেই জন্য একটু ছাড়া ছাড়া ফুল এসছে, কিন্তু এর পাতার মতো ফুলের পরিমাণ হয়, সাদা হয়ে যায় পুরো গাছ। এবার নতুন এসছে, পরবর্তীতে আমার মনে হয় এই গাছটা দ্বিতীয় বছর যখন ফুল আসবে ওই রকমই ফুল আসবে বলে আমার মনে হয়। আপনারা এই চাইনিজ কমলা লেবু গাছ আপনারা বাড়িতে অবশ্যই একটা আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন। তবে এর যে বছরে একবারই এই চাইনিজ কমলা হয়ে থাকে, আর এর ধরন ক্ষমতা গাছের ডাল ভেঙে যায় বললেই চলে, কারণ সাপোর্ট দিতে হয় গাছের ডালকে, কারণ এত পরিমাণ ফল হয়। আর এর পরিচর্যা কিন্তু তেমন কিছুই নেই। অন্যান্য যেমন পাতিলেবু বা মাল্টা মৌসুম্বি গাছে যেমন আমরা খোল পচার জল, মাছ মাংস ধোয়ার জল এইসব দিয়ে থাকি, সেরকমই এর পরিচর্যা হয়। আর সামান্য পরিচর্যাতেই এই গাছ আপনাকে ফল দেবে। বছরে একবার ফল হবে, কিন্তু এই ফলটা আপনি অনেক দিন রাখতে পারবেন। এই গাছে বহুত দিন ফল থাকে, আর আপনি কোয়া ছাড়িয়ে, অন্যান্য কমলা লেবুর মতো আপনি কোয়া ছাড়িয়ে খেতে পারবেন। আর এর খোলা যথেষ্ট ভালো, কমলা লেবুর যেমন খোলা উঠে যায় সেরকমই উঠে যাবে। আর এর বীজের পরিমাণ যে অতিরিক্ত বেশি তাও কিন্তু নয়, তবে একটু টক ভাব আছে বলে অনেকে এটাকে পছন্দ করে না। পুরনো যারা নার্সারি আছে, বা যারা পুরনো ফলের বাগান করেন, বা অনেকে যারা পুরনো ছাদ বাগানি আছে, তাদের ছাদে অবশ্যই এই গাছটাকে দেখা যায়, কারণ তখন তো একেবারে খুব মিষ্টি কমলা বা চাইনিজ কমলা এরকম কমলা আসেনি। সেই জন্য এই গাছটাকে আমাদের ছাদ বাগানে অনেকেই রেখেছিল, আর বর্তমানেও আছে। আর যেহেতু ফল দেয় আর ফলের পরিমাণ বেশি, সেই জন্য ছাদ বাগানিরা এটাকে পছন্দ করেন। তবে যারা টক স্বাদ খেতে পছন্দ করেন না, তারা এটাকে রাখবেন না, কারণ এটাকে টক মিষ্টি স্বাদ এটাকে খেতে, সেই জন্য টক মিষ্টি স্বাদের কমলা লেবু যারা পছন্দ করেন, বা টক মিষ্টি স্বাদের লেবু যারা পছন্দ করেন, তারা এই গাছটাকে অবশ্যই আপনাদের বাড়িতে রাখতে পারেন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু যথেষ্ট বেশি। এর কিন্তু রোগ পোকা হয় না, প্রত্যেকটা ফুলেই কিন্তু ফলন হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন।